আসসালামু আলাইকুম। আপনি আপনার ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল তৈরি করবেন সেটা হতে পারে ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও, অর্থাৎ যে কোনো ভিডিওর জন্য কিভাবে প্রফেশনাল মানে থাম্বনেল তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আপনাদের যাদের থাম্বনেল তৈরি করার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই বা কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, তারাও চাইলে কিন্তু আজকের ভিডিও দেখার মাধ্যমে প্রফেশনাল মানের সব থাম্বনেল তৈরি করতে পারেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে। তো এই জন্য আপনাকে কী কী কাজ করতে হবে, কী কী বিষয় ফলো করতে হবে, সকল কিছু কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। বরাবরের মতোই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি রাসেল। তো চলুন শুরু করা যাক। তো আপনার যদি কখনো কোনো ধরনের থাম্বনেল তৈরি করার অভিজ্ঞতা না থাকে বা আপনি কখনো কোনো প্রকার থাম্বনেল তৈরি করেননি, এই অভিজ্ঞতা নিয়েও আপনি চাইলে প্রফেশনাল মানে থাম্বনেল তৈরি করতে পারেন। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনটি প্রথমেই ডাউনলোড করে নিতে হবে। তাই প্লে স্টোর থেকে আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তারপর এটিকে ওপেন করে দিব। ওপেন করার পর বিভিন্ন পারমিশন চাইবে, যথারীতি সকল পারমিশন অ্যালাউ করবেন। দেন এর মূল ইন্টারফেসটা আপনার সামনে এইভাবে শো করবে। পরবর্তীতে এইখান থেকে নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, বেশ কিছু ট্যাব বা বেশ কিছু অপশন আমরা পেয়ে যাব। এইখান থেকে আমরা যে একটি অপশন দেখতে পাচ্ছি টেমপ্লেট বলে, আমরা করব কি সেই টেমপ্লেট অপশনে টাচ করে দিব। টেমপ্লেট অপশনে টাচ করে দেওয়ার পরে এমন অপশন শো করবে। আমরা এইখান থেকে উপরে পেয়ে যাব সার্চ বার। আমরা করব কি সেই যথারীতি সার্চ বারে টাচ করে দিব। সার্চ বারে টাচ করে দেওয়ার পর এইখান থেকে আমরা সার্চ করব আপনি কোন বিষয়ে থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টা লিখে। যেমন ধরুন আমি আমার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, তাই আমি ইউটিউব থাম্বনেল লিখে এখানে সার্চ করে দিব। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ইউটিউব থাম্বনেল সম্পর্কিত অসংখ্য টেমপ্লেট চলে আসবে। আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোন টেমপ্লেট অনুযায়ী আপনি আপনার থাম্বনেলটি তৈরি করবেন। সো এইখান থেকে আপনাকে প্রথমে আপনার পছন্দের একটি টেমপ্লেট বেছে নিতে হবে। আমার ক্ষেত্রে এইখান থেকে আমি যাচাই বাছাই করে একটি পছন্দের টেমপ্লেট বেছে নিচ্ছি। সো আমার ক্ষেত্রে এইখান থেকে এই যে টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটি ভালো লেগেছে, তাই আমি এটির উপর টাচ করে দিব। এটির উপর টাচ করে দিলে টেমপ্লেটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এবং পরবর্তীতে এটিকে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের নিজের ডকুমেন্ট বা নিজের তথ্যাবলী এখানে অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি সম্পূর্ণ ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, এইখান থেকে যে দেখতে পাচ্ছি সিক্রেট, সো আমরা এটিকে সিক্রেটই রাখবো। পরবর্তীতে এখানে দেওয়া আছে ইউ শুড নো, মানে এখানে কিন্তু বলা হয়েছে গোপন ইউ যেটা জানেন না, মানে গোপন একটা টিপস এখানে বোঝানো হয়েছে যেটা সম্পর্কে আপনি জানেন না। বাট এখানে আমাদের ভিডিওর টাইটেলটি হচ্ছে যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয় বা কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এক কথায় আপনার যে বিষয় সম্পর্কে আপনি সেটি সেখানে লিখে দিবেন। এইখান থেকে আমরা যে সিক্রেটটা রয়েছে আমরা এটি সিক্রেট রাখবো। আমরা এখানে মূলত থাম্বনেলটিতে দিব ফেসবুক ভিডিও ভাইরাল করার সিক্রেট। তো আমরা এখানে দিয়ে দিব যে সিক্রেট রয়েছে এটি সিক্রেট থাকবে। পরবর্তীতে এখান থেকে দিয়ে দিব যে ইউটা আমরা টাচ করব। ইউটাতে টাচ করার পর নিচে থেকে যে এডিট অপশন দেখতে পাচ্ছি আমরা সেই এডিট অপশনে টাচ করব। এডিট অপশনে টাচ করার পর এখানে আমরা দিয়ে দিব ভিডিও, তারপর দিয়ে দিব এখান থেকে যে শুড নো দেখতে পাচ্ছেন, এখানে আমরা টাচ করে এটিকে দিয়ে দিব ভাইরাল। সো ভিডিও ভাইরাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে এইখান থেকে এই টেক্সটগুলোকে এখানে বসিয়ে দিব। সো আমরা এখান থেকে প্রথমে করব কি, এই যে দেখতে পাচ্ছি সিক্রেটটাকে রয়েছে, সিক্রেটটাকে আমরা এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো। সো আমি নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পর উপরে আমরা যে ভাইরাল অপশনটি দেখতে পাচ্ছি বা ভিডিও অপশনটি দেখতে পাচ্ছি, আমরা করবো কি এই ভিডিও অপশনটিকে এখানে পজিশন মতো এটার সাথে ম্যাচ করে রেখে দিব। সো ভিডিও ভাইরাল সিক্রেট, সো আমরা এখান থেকে এটিকে এই যে ভাইরালটা এখানে রেখে দিলে আমাদের ভিডিওটা হলো কি যে ভিডিও ভাইরাল সিক্রেট, অর্থাৎ কোনো একটা ভিডিও ভাইরাল করার জন্য যে গোপন টিপস রয়েছে বা সিক্রেট রয়েছে সেটা। এরপর এইখান থেকে যদি আমাদের অতিরিক্ত কোনো অংশ থাকে আমরা চাই ডিলিট করে দিতে, আমরা সেটিও পারবো। আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই যে একটা দাগের মতো দেখতে পাচ্ছি, আমরা সেটি ডিলিট করবো, তাই সেই দাগের উপর টাচ করব। দাগের উপর টাচ করার পর উপর থেকে এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছি, আমরা যথারীতি সেটিকে ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে যে আমরা একটা ফটো দেখতে পাচ্ছি, আমরা যদি চাই ডিফল্টভাবে সেই ফটোটি রাখতে পারি, তবে অনেক সময় কিন্তু এই সকল ফটোর কারণে কপিরাইট আসতেও পারে। সো এত রিস্ক আমাদের নেওয়ার দরকার নেই, আমরা এই ফটোটিকে এখান থেকে চেঞ্জ করে ফেলবো। তাই এখান থেকে আমরা সরাসরি সেই ফটোর উপর টাচ করে দিব। ফটোর উপর টাচ করে দেওয়ার পর নিচে থেকে যে রিপ্লেস অপশন চলে আসছে, আমরা সেই রিপ্লেস অপশনে টাচ করে দিব। দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর এইখান থেকে আমরা এই যে ইমেজ অপশন দেখতে পাচ্ছি, আমরা ইমেজ অপশনে টাচ করব। ইমেজ অপশনে টাচ করার পর আমাদের সকল ফটো কিন্তু গ্যালারি থেকে এখানে শো করবে। তারপর আপনি আপনার পছন্দ মতো কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন বা ফটোটি এখানে আপলোড করে দিবেন। সো আমি আমার এই ফটোটা এখানে সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আমি আমার ফটোটির পজিশন ঠিক করে নিব যাতে করে এটা আরও দেখতে ভালো লাগে। সো আমি এই পজিশনে মূলত ফটোটিকে রাখছি এবং চাইলে আমরা কিন্তু এটিকে ছোটো বড়ও করতে পারছি। সো এই পজিশনে আমি রাখছি। দেন আমার
ফাইনাল যে থাম্বনেল সেই থাম্বনেলটা কিন্তু তৈরি করা কমপ্লিট। তারপর এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে কিন্তু আমরা আরও বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছি। আপনি আপনার মন মতো সেগুলো কাস্টমাইজ করে নিতে পারেন এবং যখন 100% আপনার এটা কাস্টমাইজ করা হয়ে যাবে বা থাম্বনেলটা তৈরি হয়ে যাবে, পরবর্তীতে উপর দিকে তীর অপশন পেয়ে যাবেন। আপনি সেই তীর অপশনে টাচ করবেন। তীর অপশনে টাচ করার পর এটি কিন্তু লোড নেবে এবং এটি লোড নেওয়ার পর এখানে যদি কিছুটা সময় আপনি অপেক্ষা করেন, কিছু সময় অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু এমন অপশন শো করবে এবং এটি কিন্তু অটোমেটিক আপনার এখানে সেভ হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে আমাদের যে গ্যালারি, আমরা আমাদের গ্যালারিটা ওপেন করি, তো গ্যালারি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই থাম্বনেলটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। ওইভাবে আপনি চাইলে খুব সহজেই ক্যানভা নামক এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে এর টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিওর জন্য প্রফেশনাল মানে সব থাম্বনেল তৈরি করতে পারেন এবং এইখান থেকে এই সকল থাম্বনেল তৈরি করে আপনি আপনার ভিডিওটি ব্যবহার করতে পারেন, যা আপনার ভিডিওকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে সহায়তা করবে। কারণ একটা ভিডিওতে ভিউজ আনতে বা ভিডিওটি ভাইরাল করতে কিন্তু থাম্বনেল অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো চাইলে এই ক্যানভা ব্যবহার করে যাদের কোনো থাম্বনেল তৈরি করার ধারণা নেই, তারাও থাম্বনেল তৈরি করে নিতে পারেন।